আবার ভিডিওর কমেন্ট বক্সে 2-3 ভাই আমাকে কমেন্ট করেছেন যে দাদা আমরা প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো ইনস্টল করি, অ্যাপসগুলো ইনস্টল করতে গেলে দেখা যায় যে ঘুরছে বা পেন্ডিং হচ্ছে, এখানে সময় দেখাচ্ছে 10 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 দিন 3 দিন আমরা ওয়েট করে দেখি পেন্ডিং হচ্ছে, ঘুরছে, কিন্তু আমার কোনো অ্যাপস ইনস্টল হচ্ছে না। ইউটিউবের মধ্যে বিভিন্ন ভিডিও দেখলাম সেটাকে সলভ করার জন্য, কিন্তু পারছি না। বিভিন্ন ভিডিও দেখেও প্লে স্টোর থেকে কোনো অ্যাপস আমরা ইনস্টল করতে পারছি না। তো আপনি যদি এই সম্পর্কে নিয়ে একটি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আমাদের উপকার হতে পারে। তো আজকের ভিডিওটি সেই মোতাবেকে আমি ভিডিওটি তৈরি করলাম। আজকের ভিডিওটি যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে আজকের পর থেকে আপনি আর আমার ভিডিও খোঁজা লাগবে না। আপনি নিজেও ঘরে বসে 1-2 মিনিটের মধ্যে আপনার প্লে স্টোর থেকে আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করে নিতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা এখন দেখব যে প্লে স্টোর থেকে কিভাবে আপনি অ্যাপস ইনস্টল করবেন এবং পেন্ডিংটা আপনি সলভ করে ফেলবেন। তো চলুন শুরু। চলে আসলাম মোবাইলের ডিসপ্লের মধ্যে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে প্লে স্টোরের ওয়ার্কিং সম্পর্কে। এখানে দেখুন প্লে স্টোরটি আমি ওপেন করলাম। প্লে স্টোরটি ওপেন করার পরে বন্ধুরা এখানে দেখুন আমরা প্লে স্টোরের হোম পেজের মধ্যে আমরা অনেক অপশন পাই, অনেক অ্যাপ্লিকেশন পাই। আমরা কি করি, এগুলা আমরা ইনস্টল করার জন্য বা ইনস্টল করি। তো মাঝে মাঝে দেখা যায় আমরা যেই অ্যাপসগুলো ইনস্টল করতে যাই দেখা যায় আমাদের ইনস্টলগুলো হয় না বা ডাউনলোড হয় না। তো দেখুন আমি থাম্বনেল দিয়ে একটি অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করব, আপনাদেরকে দেখাবো যে আমার এই কাজটি হচ্ছে না। যে কোনো একটি অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেন, যেমন আমি এই অ্যাপ্লিকেশনটি দেখুন এখানে থাম্বনেল মেকার চ্যানেল আর্ট, এই অ্যাপ্লিকেশনটি আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব। তো দেখুন আমি এখানে ইনস্টল করছি। তো ইনস্টল করতে গিয়ে দেখা যায় এখানে আমার শুধু পেন্ডিং ঘুরছে, চাকাটা শুধু ঘুরছে, পেন্ডিংয়ে চলছে। 2-4-5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন সময় যায়। আপনি ওয়েট করে রইলেন, বসে রইলেন, দেখা যায় আপনার এই পেন্ডিংটি পেন্ডিংয়ে থেকে যায়, কিন্তু আপনার এটা ইনস্টল হয় না। তো এখন এটা কিভাবে আপনি এই কাজটি আপনি সলভ করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন আমি এখন কি করব, যেহেতু ইনস্টল হয় না, পেন্ডিংয়ে চলছে, তো আমি এটাকে কি করব, ক্যান্সেল করে দিব। এর জন্য কয়েকটি সেটিং আছে, ওই সেটিংগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো বিশেষ করে আমি এখানে দেখুন ওপো A5 আমি এই মোবাইলের কাজে আমি কিভাবে একটি মোবাইলের মধ্যে একটি অপশন আছে, একটি সেটিং আছে। তো এটা হচ্ছে আমার ওপো A5। আমি ওপো A5 এর মধ্যে আমি কি করব এখন আপনাদেরকে দেখাই দিব যে আপনি কিভাবে এই ধরনের সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন। তার জন্য বন্ধুরা এখানে আমি কেটে কি করব, ব্যাক হয়ে মিনিমাইজ করে আমি চলে যাব ডাইরেক্ট সেটিংয়ে। এখানে দেখুন সেটিং নামে যে অপশনটি আছে, অ্যাপ্লিকেশনটি আছে, আপনি কি করবেন এই সেটিং এর উপরে ক্লিক করবেন। তো সেটিং এর উপরে ক্লিক করার পরে বন্ধুরা আপনি কি করবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এরকম ভাবে স্ক্রল করে নিচের দিকে চলে আসেন। তো আমি স্ক্রল করে নিচের দিকে চলে আসার পরে বন্ধুরা দেখুন এখানে কোথাও এক জায়গার মধ্যে আপনি পাবেন যে অ্যাপ ম্যানেজমেন্ট বলে। দেখুন অ্যাপ ম্যানেজমেন্ট বলে আপনি এখানে পাবেন সেটিং এর মধ্যে। তো আমি কি করব, অ্যাপ ম্যানেজমেন্টের উপরে ক্লিক করব। একটু সময় ধরে কাজটি করলে তাহলে আপনার কাজটি আপনার সলভ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। তো এখানে দেখুন অনেকগুলো অ্যাপ্লিকেশন আমাদের সামনে এখানে হাজির হয়ে গেছে। দেখছেন তো অনেকগুলো অ্যাপ্লিকেশন আমাদের সামনে এখানে হাজির হয়ে গেছে। তো আপনি কি করবেন, এখানে দেখুন সিস্টেম প্রসেস এখানে আছে। দেখুন অ্যাপ লিস্ট সিস্টেম প্রসেস। আপনি কি করবেন, এই সিস্টেম প্রসেসের উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনি নিচের দিকে আবার স্ক্রল করে চলে আসবেন। এখানে নিচে যখন আপনি সিরিয়াল করে চলে আসবেন, স্ক্রলে আসবেন, আসার পরে কোথাও এক জায়গার মধ্যে আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোর নামে কথাটি। তো দেখুন আমি এখানে গুগল প্লে স্টোর কোথায় পাই। তো দেখুন এখানে বন্ধুরা আমি পেয়ে গেলাম, এখানে গুগল প্লে স্টোর নামে কথাটি এখানে পেয়ে গেলাম, বা অ্যাপ্লিকেশনটি এখানে আমি পেয়ে গেলাম। তো এখানে গুগল প্লে স্টোর যেহেতু আমি পাইলাম, এখন আপনি গুগল প্লে স্টোরের উপরে টাচ করবেন। তো আমি এখানে টাচ করছি। আপনি যখন এখানে ক্লিক করে আসবেন তখন আপনি এখানে দেখবেন আনইনস্টল এবং প্রসেস স্টপ। তো আপনি কি করবেন, প্রসেস স্টপের উপরে আপনি ক্লিক করবেন।
প্রসেস স্টপের উপরে ক্লিক করার পরে বন্ধুরা আপনি ডাইরেক্ট এখানে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে ক্যান্সেল আর একটা হচ্ছে প্রসেস স্টপ। তো আপনি প্রসেস স্টপের উপরে ক্লিক করবেন। প্রসেস স্টপের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এবার দেখুন এখানে স্টোরেজ ইউজ বলে যে অপশনটি আছে, আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন ক্লিয়ার ডাটা নামে যে অপশনটি আছে, লেখাটি আছে, আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এখানে ক্লিয়ার চলে আসছে, আপনি ক্লিয়ার করে দিবেন। দেখছেন তো? তারপর আপনি কি করবেন, এখানে ব্যাক করে আপনি চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে বন্ধুরা নিচে দেখুন আপনার কি আছে, দেখুন ডাটা ইউজ স্ট্যাটাস। দেখুন ডাটা ইউজ স্ট্যাটাস, আপনি এটার উপরে ক্লিক করবেন। বন্ধুরা এটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা কি করবেন, এখানে দেখুন চলে আসছে কি, এখানে নেটওয়ার্ক পারমিশন বলে একটি অপশন আছে, আপনি কি করবেন নেটওয়ার্ক পারমিশনের উপরে ক্লিক করবেন। নেটওয়ার্ক পারমিশনের উপরে ক্লিক করার পরে এখানে কি আছে দেখুন, এখানে একটি আছে ক্লোজ, একটি আছে ওয়াইফাই, আর একটি হচ্ছে ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা। তো আপনি এটার উপরে রেখে দিবেন। তারপর আপনি কি করবেন, আবারও ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে বন্ধুরা আবারও আপনি কি করবেন, এখানে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে বন্ধুরা এবার কি করবেন, এখানে আছে কি অ্যাপ পারমিশন লেখা আছে, দেখুন আপনি কি করবেন অ্যাপ পারমিশনের উপরে ক্লিক করবেন। অ্যাপ পারমিশনের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এবার আপনি কি করবেন, প্রত্যেকটি অ্যাপস এখান থেকে দেখুন এখানে আছে কি কন্ট্যাক্টস, এটাকে আপনি এনেবল করে দিবেন। তারপর হচ্ছে লোকেশন, এটাকে আপনি এখানে এনেবল করে দিবেন। তারপর আবার এখান থেকে ব্যাক করে আপনি চলে আসবেন। প্রথমে চলে আসবেন, দেখুন প্রথমে চলে আসবেন। আসার পরে আপনি এখানে দেখুন অপশনটি আছে সেটিং এর উপরে, মানে আমরা যেরকমভাবে সেটিং ওপেন করি এরকমভাবে সেটিং ওপেন করি। সেটিং ওপেন করার পরে এখানে ডায়াল সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক বলে একটি অপশন আছে, আপনি কি করবেন ডায়াল সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি দুটি সিম থাকে তাহলে যে সিমটির মধ্যে আপনি নেট চালাচ্ছেন আপনি ওই সিমটির উপরে ক্লিক করবেন। তো আমি যেহেতু এখানে একটি সিম চালাচ্ছি, আমি একটি সিম আছে এটার উপর আমি ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন আপনার কি আছে, দেখুন এখানে কি আছে, দেখুন এখানে সিম কার্ড নেম আছে, আপনি এখানে সিম কার্ড নেম আছে, তারপর ডাটা রোমিং আছে, অ্যাক্সেস পয়েন্ট নেম আছে, ক্যারিয়ার আছে। আপনি কি করেন বন্ধুরা, এখানে ডাটা রোমিং অপশনটি আছে, আপনি ডাটা রোমিং অপশনটি যদি আপনার এইভাবে অফ থাকে আপনি এটাকে এনেবল করে দিবেন। এরকমভাবে এনেবল ক্লিক করবেন, করার পর অন আছে আপনি অনে ক্লিক করবেন। তারপর অ্যাক্সেস পয়েন্ট নেম আছে, দেখুন এখানে অ্যাক্সেস পয়েন্ট নেমের উপর আপনি ক্লিক করবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন রেজিস্টার আছে, আপনি রেজিস্টারের উপর ক্লিক করবেন। রেজিস্টারের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন রেসেট অ্যাক্সেস পয়েন্টস উঠেছে, আপনি রেসেট অ্যাক্সেস পয়েন্টের উপরে ক্লিক করবেন। দেখুন রেস্টোরিং হচ্ছে, দেখছেন তো বন্ধুরা। তো ডিফল্ট অ্যাপ সেটিংস দেখুন রেস্টোরেন্ট চলে এসেছে। এবার আপনি কি করবেন, এখান থেকে শেষ আপনার কাজ। আবার আপনি কি করবেন, ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে ইনস্টল করবেন। আপনি যেটা চাইছেন সেটা আপনার এখান থেকে ইনস্টল হয়ে যাবে। আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখুন আবার নতুনভাবে আসছে, একেবারে নতুনভাবে আসছে। তো এখান থেকে আমি যে কোনো একটি অ্যাপস এখান থেকে ইনস্টল করব। দেখুন তারপর যে কোনো একটি থাম্বনেল আমি এখান থেকে ক্লিক করব, যেমন এটাই মনে আমি ওই সময় চেয়েছিলাম থাম্বনেল মেকার চ্যানেল আর্ট। এবার আপনি ইনস্টল করে নিতে পারবেন। ওয়েট করুন, এখানে আমার কাজটি হচ্ছে। বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমার অ্যাপসটি এখন দেখুন ইনস্টল হয়ে গেছে। তো বন্ধুরা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করার সলভ ফেন্ডিং সে সম্পর্কে বিস্তারিত জানলেন এবং অনেক কিছু শিখতে পারলেন। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে প্লে স্টোর থেকে অ্যাপস পেন্ডিং হলে সেটাকে কিভাবে ইনস্টল করতে হয়।